বন্ধু, কর্ণ, অর্জুন, ভীষ্ম, ঘটোৎকচ এবং অভিমন্যুর মতো যোদ্ধাদের সাহসিকতার সঙ্গে আমরা সবাই পরিচিত। মহাভারতের সমস্ত পর্বই তাদের বীরত্বে পরিপূর্ণ। কিন্তু তাদের গুরু কারা ছিলেন, যারা তাদেরকে শিক্ষা দান করে এত শক্তিশালী করে তুলেছিলেন? এবং তারা কতটা শক্তিশালী ছিলেন? তাদের গুরুকুল কতটা সমৃদ্ধ ছিল? আজকের ভিডিওতে আমরা মহাভারত যুগের সবচেয়ে শক্তিশালী গুরুদের সম্পর্কে জানব। আর কে ছিলেন শীর্ষ পদে, এই প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কৃপাচার্য। কৃপাচার্য ছিলেন মহর্ষি শরদ্দান গৌতমের পুত্র। তার পিতা মহর্ষি শরদ্দানের কাছ থেকেই কৃপাচার্য 4 প্রকার ধনুর্বেদ, বিভিন্ন প্রকার শিক্ষা এবং সেগুলির সমস্ত গোপন রহস্য সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন। তার জ্ঞানের ভিত্তিতে কৃপাচার্য অল্পদিনেই ধনুর্বেদের একজন চমৎকার গুরু হয়ে ওঠেন। ধৃতরাষ্ট্রের মহান পুত্র পাণ্ডব ও অন্যান্য রাজারা, যারা বিভিন্ন দেশ থেকে আগত ছিলেন, তারাও তার কাছ থেকে ধনুর্বেদের শিক্ষা গ্রহণ করেছিলেন। পরে পিতামহ ভীষ্ম গুরু দ্রোণকে কুরু রাজবংশের রাজপুত্রদের যুদ্ধবিদ্যা ও অন্যান্য বিদ্যার প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন এবং কৃপাচার্যও আনন্দের সাথে গুরু দ্রোণকে এই দায়িত্ব অর্পণ করেছিলেন। কৌরব এবং পাণ্ডবরা তাদের প্রাথমিক শিক্ষা কৃপাচার্যের কাছ থেকে পেয়েছিলেন। সন্দীপনী ঋষি। ঋষি সন্দীপনী ছিলেন অত্যন্ত তেজস্বী এবং একজন দক্ষ ঋষি। সন্দীপনী কথার অর্থ দেবতাদের ঋষি। উজ্জয়িনী শহর ছিল ঋষি সন্দীপনীর তপস্যার স্থান। এখানে তিনি কঠোর তপস্যা করেন এবং এই স্থানেই সন্দীপনী বেদ, পুরাণ, শাস্ত্র ইত্যাদি শিক্ষাদানের জন্য একটি আশ্রম নির্মাণ করেছিলেন। গুরু সন্দীপনী অবন্তীর কাশ্যপ গোত্রে জন্মগ্রহণকারী একজন ব্রাহ্মণ ছিলেন। তার বেদ, ধনুর্বেদ, শাস্ত্র, শিল্পকলা এবং আধ্যাত্মিকতার সম্পূর্ণ জ্ঞান ছিল। ঋষি সন্দীপনীর গুরুকুলে বেদ, বেদান্ত ও উপনিষদ সহ 64টি কলা শেখানো হতো। এর পাশাপাশি আইনশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, ধর্মনীতি, নীতিশাস্ত্র এবং অস্ত্রচালনাও সেখানে শেখানো হতো। বসুদেব এবং দেবকী শ্রীকৃষ্ণকে ঋষি সন্দীপনীর আশ্রমে যুগোপযোগী সংস্কার প্রদানের জন্য পাঠিয়েছিলেন। সেখানে শ্রীকৃষ্ণ 64 দিনে 64টি কলায় শিখে নিয়েছিলেন। ঋষি সন্দীপনীর আশ্রমেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সুদামার দেখা হয় এবং সেখানেই তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়। পরশুরাম। পরশুরাম ভগবান বিষ্ণুর 6ষ্ঠ আংশিক অবতার ছিলেন। তিনি এই মন্বন্তর অর্থাৎ বৈবস্বত মন্বন্তরের 19তম ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার পিতা মহর্ষি যমদগ্নির কাছ থেকেই প্রাথমিক জ্ঞান অর্জন করেছিলেন। পরে ভগবান শিব স্বয়ং তাকে যুদ্ধকলার জ্ঞান প্রদান করেছিলেন এবং দিব্য প্রক্ষেপাস্ত্রের সাথে তিনি তার অত্যন্ত শক্তিশালী কুঠারটিও পরশুরামকে দান করেছিলেন। মহর্ষি কাশ্যপের আশ্রমে অবস্থানকালে এবং তার তত্ত্বাবধানে পরশুরাম শাস্ত্র ও অস্ত্রের চর্চা করতেন। পরশুরাম ভগবান দত্তাত্রেয়ের কাছ থেকেও আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। মহাভারতের সময় পরশুরাম গুরু দ্রোণাচার্য, সূর্যপুত্র কর্ণ, পিতামহ ভীষ্ম এবং রুক্মী প্রমুখ যোদ্ধাদের শিক্ষাদান করেছিলেন। গুরু দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্য ছিলেন মহর্ষি ভরদ্বাজের পুত্র এবং দেবতাদের গুরু বৃহস্পতির অবতার। তিনি ঋষি ভরদ্বাজের আশ্রমে বেদ অধ্যয়ন করেন। গুরু দ্রোণ পরশুরাম, মহর্ষি অগ্নিবেশ, মহর্ষি অগস্ত্য এবং স্বয়ং ভগবান নারায়ণের কাছ থেকে সকল প্রকার শিক্ষা ও অস্ত্র গ্রহণ করেছিলেন। ভীষ্ম পিতামহই প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে তার কুরুবংশীয় নাতিদের শিষ্য হিসেবে উৎসর্গ করেছিলেন। গুরু দ্রোণ যখন পাণ্ডব ও কৌরবদের বিভিন্ন ধরনের দিব্য ও মানব অস্ত্র শেখাতে শুরু করেন, তখন দেশের অন্যান্য রাজ্যের রাজপুত্ররাও অস্ত্র শেখার জন্য গুরু দ্রোণের কাছে আসতে শুরু করেন। বৃষ্ণিবংশীয় ক্ষত্রিয়, অন্ধক বংশীয় ক্ষত্রিয়, নানা দেশের রাজপুত্র এবং রাধানন্দন কর্ণ সকলেই গুরু দ্রোণের কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করতে আসেন। যাই হোক, গুরু দ্রোণকেও পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করা হয়, কারণ তিনি একলব্যকে তো শিক্ষা দেয়নি, উল্টে
তার হাতের বুড়ো আঙুল চেয়ে নিয়েছিলেন। তবে তিনি সেই সময়ের পরিস্থিতি টের পেয়েই এই কঠিন পদক্ষেপ নিয়েছিলেন। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক উপস্থিতি এবং শিক্ষাগুলিকে এক মুহূর্তের জন্য ভুলে যাই, তবে গুরু দ্রোণাচার্য তার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাসঙ্গিকতার কারণে মহাভারত যুগের প্রথম এবং সবচেয়ে বিশিষ্ট গুরুর অবস্থানে আসীন হয়ে যান। গুরু দ্রোণাচার্য বিশেষ করে পাণ্ডব ও কৌরবদের সমস্ত রকম যুদ্ধ সম্বন্ধীয় অস্ত্র এবং কৌশলের প্রশিক্ষক হিসেবে কাজ করেছিলেন। তিনি তার ধনুর্বেদ এবং অন্যান্য অনেক অস্ত্রশস্ত্র ব্যবহারের অমূল্য জ্ঞান প্রদান করেছিলেন। তার শিক্ষা তরুণ রাজকুমারদের দক্ষতা এবং ভাগ্য গঠনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। সেজন্য মহাভারত মহাকাব্যে গুরু হিসেবে তার দিকেই সমস্ত মনোযোগ নিবদ্ধ হয়ে যায়। বেদব্যাস। বেদব্যাসকে সমস্ত গুরুদেরও গুরু হিসেবে বিবেচনা করা হয় এবং গুরু পূর্ণিমার উৎসব তাকে উৎসর্গ করেই উদযাপন করা হয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বেদব্যাস ছিলেন ভগবান নারায়ণের কাল অবতার। বেদব্যাসের পিতার নাম ঋষি পরাশর এবং মাতার নাম সত্যবতী। বেদ বিভক্ত করার কারণেই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামে বিখ্যাত হয়েছিলেন। প্রতিটি দাপর যুগে ভগবান বিষ্ণু বেদব্যাস রূপে অবতারিত হন এবং বেদের বিভাগ উপস্থাপন করেন। এইভাবেই তৃতীয় দাপরে অসুরগুরু শুক্রাচার্য, চতুর্থে দেবগুরু বৃহস্পতি বেদব্যাস হন। এইভাবে 28 বার আলাদা আলাদা ব্যক্তি বেদব্যাস হয়েছেন। ব্যাস মানে সম্পাদক, অর্থাৎ যিনি বেদের সম্পাদনা করেছেন তিনিই বেদব্যাস। আসলে এটি একটি পদ। পুরাণে এরকম 18 জন ব্যাসের উল্লেখ রয়েছে, যাদেরকে ব্রহ্মা বা বিষ্ণুর অবতার হিসেবে বলা হয়েছে এবং তারা পৃথিবীতে বিভিন্ন যুগে বেদের ব্যাখ্যা প্রচারের জন্য অবতীর্ণ হয়েছেন। মহাভারত মহাকাব্য রচনা করেছিলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ভগবান ব্রহ্মার অনুপ্রেরণায় বেদব্যাস তার শিষ্য বৃষ, মিথুন, বৈশম্পায়ন এবং সুমন্ত মুনিকে যথাক্রমে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদের শিক্ষা দান করেন। রোমহর্ষণ এবং সুখদেবও তার শিষ্য ছিলেন। শ্রীকৃষ্ণ। মহাভারতের সর্বশ্রেষ্ঠ গুরুদের মধ্যে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং শিক্ষাগত তাৎপর্য রয়েছে। কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুনের সারথি এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে তার ভূমিকার কারণে সর্বোচ্চ শিক্ষক হিসেবে বিবেচনা করা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। অর্জুন যখন যুদ্ধে অংশগ্রহণের বিষয়ে বিভ্রান্ত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার সারথি হিসেবে এগিয়ে আসেন এবং অর্জুনকে অমূল্য আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন। ভগবান শ্রীকৃষ্ণ গুরু হিসেবেই অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন। ভগবদ্গীতা আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য একটি চিরন্তন পথ নির্দেশিকা হিসেবে কাজ করে। ভগবদ্গীতার 11 অধ্যায়ের 46 শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে আপনি এই জগৎ সংসারের পিতা, আপনিই পূজনীয় এবং আপনিই সমস্ত গুরুর গুরু। হে অসীম শক্তিমান ভগবান, এই পৃথিবীতে আপনার সমকক্ষই কেউ নেই, তাহলে আপনার উপরে আর কেই বা হতে পারে। অভিমন্যু শ্রীকৃষ্ণের একজন শিষ্য ছিলেন এবং আমরা সবাই যুদ্ধে তার পরাক্রম সম্বন্ধে অবগত আছি। এছাড়াও মহর্ষি বশিষ্ঠ, বৃহস্পতি এবং শুক্রাচার্যও পিতামহ ভীষ্মকে শিক্ষাদান করেছিলেন। এরা সবাই মহাভারতকালেও উপস্থিত ছিলেন, কিন্তু মহাভারতে তাদের ভূমিকার এত বিস্তারিত উল্লেখ নেই। বলরামেরও অনেক শিষ্য ছিল। মহর্ষি অগ্নিবেশ, চিত্রসেন এবং ভগবান শিব নিজে অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন। ভগবান শিবের চেয়ে বড় গুরু আর কেই বা হতে পারে। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।